টা যখন সম্পূর্ণ টাইপিং করা হয়ে যাবে তখন আমাদেরকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর এখানে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইওএসের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি আপনার পুরাতন ফোনটি সেল করতে চান অথবা আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফ্যাক্টরি রিসেট কিভাবে করবেন, সম্পূর্ণ নতুন কিভাবে করবেন। অর্থাৎ আপনার মোবাইলে, আপনার আইফোনে কিছু থাকবে না, একবারে সম্পূর্ণ কিছু রিসেট হয়ে যাবে। ওয়েলকাম টু এফএলবিডি বয়েস। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন। ফ্যাক্টরি রিসেট অথবা পার্মানেন্ট রিসেট দেওয়ার জন্য প্রথমে আপনাদেরকে গুগলে যেতে হবে। গুগলে আসার পরে লিখতে হবে যে piracy.fl.com, এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার এফএল আইডিটা সাইন ইন করতে হবে। তো এখানে আমি আমার এফএল আইডিটা সাইন ইন করব, অর্থাৎ আপনার এফএল আইডিটার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সাইনিং এ ক্লিক করবেন। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি সাইনিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এফএল আইডিটা এখানে সাইনিং হয়েছে। ফ্যাক্টরি রিসেট দিলে যেহেতু সবকিছু চলে যাবে, সেই কারণে আপনাদেরকে আপনাদের ডাটাগুলা কালেকশন করে রেখে দিতে হবে। আর কিভাবে কালেকশন করবেন সেটি এখানে বর্ণনা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশন হচ্ছে যে গেট এ কপি অফ ইউর ডাটা, তারপর দেখতে পাচ্ছেন ট্রান্সফার এ কপি অফ ইউর ডাটা, তারপরে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ইউর ডাটা। এইভাবে আপনারা আপনাদের ডাটাগুলা অন্যান্য আইফোনে অথবা কপি করে যে কোনো ভাবে আপনার ডাটাগুলা কালেকশন করে রাখে দিবেন। সর্বশেষ যেই অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে ডিলিট ইউর অ্যাকাউন্ট। যেহেতু আমি আমার আইফোনের অ্যাকাউন্টটা ডিলিট করে দিব, সেই কারণে আমি এই অপশনটি চয়েস করলাম। দেখতে পাচ্ছেন নিচে গ্রিন চিহ্ন যে অপশনটি আছে সেটি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অপশনটি আসতেছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিলিট ইউর অ্যাকাউন্ট। এই টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনারা পড়বেন। এখানে মূলত আপনি কি কারণে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চান ওই কারণগুলো এখানে উল্লেখ করবেন। যাই হোক, এখানে আমাদের কাজ নেই, আমাদেরকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা খালি ঘর আছে, অর্থাৎ এখানে একটা রিজন সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি কি কারণে ডিলিট করবেন সেই কারণটা এখানে চয়েস করতে হবে। আমি আমার এখান থেকে আমার কারণটা চয়েস করে নিলাম। আপনারা আপনাদের অ্যাপল আইডি ডিলিট করার কারণটা চয়েস করে নেবেন। তো নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ আছে, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আবার কন্টিনিউ আছে, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি টিকমার আছে, এই টিকমারটা দিয়ে দিতে হবে। তো টিকমারটা দিয়ে দেওয়ার পরে এখানে আবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছেন এখানে চয়েস হাউ টু গেট ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস আপডেট। এখান থেকে আপনি কোন অপশনটি ডিলিট করতে চান সেটি এখানে ঠিকভাবে আছে কিনা, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে নীল কালার দেয়া বৃত্ত বরাদ করা, সেটি সঠিক আছে কিনা এখানে যাচাই করবেন। আবার চাইলে এখান থেকে আপনি আপনার নাম্বারটাও ডিলিট করতে পারবেন। তারপর এখান থেকে কন্টিনিউ করে দিব। তো আমি কন্টিনিউ করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন একটি কোড এসেছে। এখন আমাদেরকে এই কোডটা লিখে রাখতে হবে, কেননা এই কোডটা পরবর্তীতে টাইপিং করতে হবে। তো এখান থেকে আমি আবার কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটি ঘর এসেছে। এই ঘরে আগের কোডটা লিখে দিতে হবে, অর্থাৎ যেই কোডটা এসেছিল সেই কোডটা এখানে লিখে দিতে হবে। আমি লিখে রাখা কোডটা আমি টাইপিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে টাইপিং করা হচ্ছে। কোডটা যখন সম্পূর্ণ টাইপিং করা হয়ে যাবে তখন আমাদেরকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর এখানে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন উই আর ওয়ার্কিং অন ডিলিট ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। এখান থেকে আপনি সাইন আউট করতে হবে, অর্থাৎ আপনি সেটিং এ যাবেন। সেটিং এ আসার পরে এখানে আপনার প্রোফাইলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল অপশন আসার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পরে সাইন আউট অপশন আছে, সাইন আউট অপশনে ক্লিক করে সাইন আউটটা করে নেবেন। সাইন আউট করার পরে আপনার ফোনের এফএল আইডিটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পরে আপনি যদি আপনার মোবাইলটা বন্ধ করেন, বন্ধ করে আবার ওপেন করেন, তখনই এভাবে দেখতে পাবেন আপনার আইফোনে থাকা সবগুলো ভাষার মাধ্যমে আপনাকে হেলো জানাচ্ছে।